আমরা নারী, আমরা সব পারি। বাইরের কাজ বলো, ঘরের কাজ বলো, সব কিছুই আমরা পারি। কোনো কিছুতে কেউ আমাদের হারাতে পারবে না। এই কথাগুলো বলতে না এখন একটু দ্বিধাবোধ হচ্ছে। আজকে স্পেশাল একটি দিন, 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতার এত বছর পরেও হয়তো আমরা ভুলে গেছি যে স্বাধীনতার মানে যার সাথে যা খুশি করা স্বাধীনতা নয়। কারোর ওপর গলাবাজি করা স্বাধীনতা নয়। স্বাধীন মানে যাকে যা খুশি বলা স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে কাউকে ছোট করা, কারো দিকে আঙুল তুলে কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলা স্বাধীনতা নয়। আমরা শুধু ইংরেজদের হাত থেকেই মুক্তি পেয়েছি। নোংরা মানসিকতা থেকে কি মুক্তি পেয়েছি? নির্মমতা, হিংস্রতার হাত থেকে কি মুক্তি পেয়েছি? ওই নোংরা মানুষগুলোর হাত থেকে কি মুক্তি পেয়েছি কখনো? কখনো আমরা কি নির্ভয়ে অন্যায়ে প্রতিবাদ করার ক্ষমতা পাবো? আমাদের মধ্যে কি সেই ক্ষমতা আছে? যেদিন নির্ভয়ে সত্যি বলার ক্ষমতা রাখবো যে আমার কেউ কোনো ক্ষতি করে দেবে না তো, এই ভয়ের থেকে যেদিন গর্ব করে আমরা বলতে পারবো যে আমি স্বাধীন। স্বাধীন মানে মানুষের সুযোগ নেওয়া নয়। ফ্রিডম মানে দায়িত্ব, কাউকে ভালো রাখার দায়িত্ব, সবার পাশে থাকার দায়িত্ব। আমরা কি পেরেছি সেই দায়িত্বগুলো পালন করতে? এখনও যদি আমরা বাইরে কোথাও বের হই, আমাদের সেই ভয়টা মনের মধ্যে নিয়ে থাকতে হয় যে আমাদের কেউ কখনো ক্ষতি করে দেবে না তো। যদি রাতে বাড়ি ফিরতে দেরি হয়, আঙুলটা আগে আমাদের উপর আসে, কেন আমরা মেয়েরা এত রাত করে বাড়ি ফিরেছি? আমাদের কি কোনো স্বাধীনতা নেই? আমরা কি নির্ভয়ে বাঁচতে পারবো না? কিছু নোংরা লোকের জন্য আমাদের এখনও ভয়ে থাকতে হয়। তাহলে কি আমরা স্বাধীন হয়েছি? আমরা এখনও স্বাধীনতা পাইনি। এই কথাগুলো বলার একটাই কারণ, ডক্টর মৌমিতা দেবনাথের ওপর যেরকম অত্যাচার হয়েছে, আমরা চাই যে যারা অপরাধ করেছে তারা যেন শাস্তি পায়। শুধু মৌমিতা দেবনাথের কথাই বলবো না, এখনও বাংলার ঘরে ঘরে অনেক মেয়েরা, বউরা আছে যারা এরকম দুশ্চরিত্র নোংরা মানুষের হাতে পড়তে হয়। আমি চাই তারা সবাই শাস্তি পাক, আর আমরাও মেয়েরা রুখে দাঁড়ানোর সাহস রাখবো, অন্যায়ের প্রতিবাদ করব, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচব। ফ্রিডম মানে একে অপরের পাশে থাকা, একে অপরের পাশে থেকে দায়িত্ব পালন করা, একে অপরের পাশে থেকে আমরা সেই দায়িত্বগুলো পালন করব। পারবো তো আমরা দায়িত্বগুলো পালন করতে? সবাই একসঙ্গে এগিয়ে আসতে হবে। নির্ভয়ে দুশ্চরিত্র লোকদের হাত থেকে বাঁচতে হবে আমাদের। তাই সবাই আমরা এগিয়ে আসবো। তোমরা কি জানো আজকে কি? আজকে হলো আমাদের পুচু সোনার বার্থডে। তো এই যে আমাদের পুচু সোনা আর আমি রেডি হয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা একটু ঘুরু করতে। তো সকালবেলা সংসারের কাজ বাজ করে তারপর এখন আমরা এই দুপুরের দিকে যাচ্ছি আমাদের সৃষ্টির ব্যায়ামের ওখানে কম্পিটিশন আছে, তো সেখানেই যাচ্ছি। আর বাড়িতে পুজো আছে, তো সেজন্যই সকাল থেকে অনেক তোড়জোড় করে কাজ করে নিয়েছি যে সৃষ্টির ব্যায়ামের প্রতিযোগিতায় যাওয়ার জন্য। আর এদিকে এই যে অর্ণব আর দীপ এসেছে, দেখো পতাকা নিয়ে কি সুন্দর করে আর কি সেজেগুজে এসেছে। ওরাও এরকম এক সুন্দর একটা ড্রেস পরেছে, খুব ভালো লাগছিল। তারপর কিন্তু চলে এসেছি সৃষ্টির কম্পিটিশনের এখানে। তো আজকে 15ই আগস্ট, তো সেই জন্যই আর কি একটা কম্পিটিশন রেখেছে ওর ব্যায়ামের ওখান থেকে আর কি। তো সেখানে এসেছি। আর এই যে আমাদের পুচু সোনাকে দেখো কি খুশি, ও ব্যায়াম দেখছে। এই যে আমরা বলছিলাম যে তুমিও ব্যায়াম করো, তো এই যে দেখো ও কিন্তু ব্যায়াম করছে। আর জয় হিন্দ বলছিলাম জন্য এই যে এরকম করে হাত উঠিয়ে দিচ্ছে, মানে জয় হিন্দ বললেই ও হাতটাকে এরকম করে উঠিয়ে দেয়। তো খুব ভালো লাগছিল। আর এরকম এই যে দেখো বাচ্চাগুলো কি সুন্দর করে ব্যায়াম করছে। তো অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে, তো তাদের একটু শিখিয়ে দিচ্ছে, যে স্যার শিখিয়ে দিচ্ছে। আর আমার এরকম প্রোগ্রাম দেখতে না খুবই ভালো লাগে। তাই আমাকে বললো জানটি তুমি যাবে আমাদের সঙ্গে? আমি ঠিক আছে। তাই তাড়াতাড়ি করে কাজ টাজ করে নিয়েছি, কারণ আমাদের শনিবারের দিন বাড়িতে পুজো আছে। তো সেই জন্যই অনেক ধোয়া কাচা, মানে অনেক কাজ ছিল বাড়িতে। তো সেগুলো করে আমি কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি এরকম প্রোগ্রাম দেখার জন্য। सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्।
তো তোমরা তো দেখতেই পেলে যে সৃষ্টি একটা ডান্স করে দেখালো দেশে রঙ্গিলা, খুব সুন্দর ডান্স করেছিল। তো তারপর এই যে দেখো বাচ্চাদের এরকম হাতে পতাকা দিয়ে তারপর আর কি ব্যায়াম করাচ্ছে। তো বললাম না অনেক ছোট ছোট বাচ্চারা আছে আর অনেকেই আছে মানে কয়েকদিন হলো ওরা আর কি শিখছে, তো সেই জন্যই আর কি কয়েকজনের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো বারবার ওদের আর কি শিখিয়ে দিচ্ছে আর এরকম করে যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এদিকে কিন্তু আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে যাচ্ছে বার্থডে কেক কাটার জন্য। আর আমার পুচু সোনার জন্য গিফটগুলো যে নিয়ে এসেছি তো সেগুলোই পরিয়ে দিচ্ছি। তো এই যে পায়ের নুপুরগুলো যে এনেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম, তো সেগুলো আজকেই পরিয়ে দিচ্ছি। আর এই জামাটাতে কেমন লাগছে বলো তো, এটা কিন্তু ওর কাকাই নিয়ে এসেছে, মানে তাতাই বলতে নিয়েছিলাম কারণ ও সবসময় না তোমাদের দাদাভাইকে তাতাই বলে। তো আমাদের পুচু সোনার তাতাই ওর জন্য এই জামাটা নিয়ে এসেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এদিকে কিন্তু পুচু সোনা গিফট পেয়ে খুবই খুশি। তো এই যে দেখো আমাদের পাশের বাড়ির এক দিদি ওকে টাকা দিয়েছে, মানে গিফট আনতে পারেনি তো সেজন্য টাকা দিয়েছে। আর ওর মা কিন্তু বারবার নিতে যাচ্ছে কিন্তু ও টাকা দিচ্ছিল না, কিন্তু এদিকে পতাকাও ছাড়ছিল না। ও কিন্তু পতাকাটাও হাতে ধরে রেখেছিল অনেকক্ষণ, ওটাও ওর অনেক পছন্দ হয়েছে। আর হবেই না কেন বলো, এটা যে আমাদের গর্ব, আমরা ভারতবাসী, দেশ স্বাধীন হয়েছে বলে যে যা খুশি তাই করে বেড়াবো সেটা কিন্তু না। আমাদের সেই নোংরা লোকের হাতের থেকে বেঁচে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। তো সেটাই কিন্তু আমাদের সবথেকে বড় দায়িত্ব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। একে অপরের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করব।